5 শ্রেণীর মানুষ আছে যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুরস্কার দেবেন এবং এই মানুষগুলো মরার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। এই 5 শ্রেণীর কারা? মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অবধারিত। আর যদি জবাব দিতে না পারেন, আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত। এখন এই 5 শ্রেণীর মানুষ কারা যাদেরকে মুনকার নাকিরের প্রশ্নের মুখোমুখি করা হবে না? 1 নম্বর হচ্ছে সীমান্ত পাহারাদার মুরাবিত। রাষ্ট্রীয় সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণকারী ব্যক্তির মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সীমান্ত পাহারা অবস্থায় মৃত্যুবরণ করবে, সে যে আমল করেছিল তা কিয়ামত পর্যন্ত তার জন্য অব্যাহত থাকবে, তার রিজিকও জারি থাকবে, সে কবরের পরীক্ষায় বা ফিতনার মুখোমুখি হবে না, নিরাপদ থাকবে এবং কিয়ামতের ভয় থেকেও নিরাপদ অবস্থায় উঠবে। সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে বিজিবি আছে না, বর্ডার গার্ড বাংলাদেশ, এই যে সীমান্ত পাহারা যারা দিচ্ছে, যে মুসলমানদের ভূখণ্ড আরেকজন দখলে নেবে, এই জায়গাটায় সে সীমান্ত পাহারা দিচ্ছে যাতে করে দখলে নিতে না পারে। এই ধরনের সীমান্ত রক্ষীদের ইন্টেনশন যদি হয় আল্লাহকে খুশি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা, এই ধরনের যদি ব্যাপার হয়ে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন এবং কবরে তাদেরকে কোনো প্রশ্নের মুখোমুখি করা হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওমান মাতা ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে কবরের প্রশ্নের মুখোমুখি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের মাথার ওপর তরবারির ঝলকই তার জন্য কবরের ফিতনা থেকে মুক্তির জন্য যথেষ্ট। অর্থাৎ শহীদ ব্যক্তি যখন তরবারি নিয়ে লড়াই করছে, যুদ্ধ করছে, এই তরবারির ঝলকটাই ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতে দাখিল করবে। কিয়ামতের ময়দানেও সে সম্মানিত হবে, কবরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বর ব্যক্তি যারা প্রশ্ন করা হবে না কবরে এবং আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওমান মাতা ফিল মাবতুনি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, ওই ব্যক্তিকেও শাহাদাতের হুকমান মর্যাদা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পেটের রোগে মৃত্যুবরণ করবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে তাকে কবরে আযাব দেওয়া হবে না। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পথে শহীদ হওয়া ছাড়াও আরও 7 ধরনের শহীদ রয়েছে। মৃত্যুবরণকারী মহামারীতে, তারপর হচ্ছে পানিতে ডুবে মৃত্যুবরণকারী, পার্শ্ববাধ্য ব্যাধিতে মৃত্যুবরণকারী, পেটের রোগে মৃত ব্যক্তি, আগুনে পুড়ে মৃত ব্যক্তি, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি, গর্ভাবস্থায় কোনো মা যদি মারা যায় তাকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। এরপরে দেখেন 4 নম্বর, নিয়মিত সূরা মুলুক যে ব্যক্তি তেলাওয়াত করে, ওই ব্যক্তিও যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবরের ফিতনা থেকে হেফাজত করবেন এবং জান্নাত দিবেন। 5 নম্বর, জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারী ব্যক্তি, জুমার দিনে অথবা রাত্রে কেউ যদি মারা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাত দেবেন, জুমার দিনে বা রাত্রে কেউ যদি মারা যায়। এরপরে আরও যাদের সম্পর্কে উল্লেখ পাওয়া যায়, যেমন রাসূলগণ, সিদ্দিকগণ, নাবালেগ শিশু এবং শরীয়তের দায়িত্বমুক্ত, যেমন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যাদেরকে কবরে দাফন করা হয়, আযাব বা প্রশ্ন থেকে অব্যাহতির কথা বলা হয়েছে। অর্থাৎ একজন পাগল যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন নেককার মুত্তাকি পরেজগার আলেম যদি মারা যায় তাকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হবে না। একজন মুখলিস মানুষ যদি মারা যায়, নবী যদি মারা যায়, রাসূলগণ, তাদেরকে কিন্তু কবরে কোনো প্রশ্ন করা হয় না। এদেরকে কবরের ফিতনা থেকে হেফাজত করা হয় এবং তাদেরকে জান্নাত দেওয়া হয়। এ হচ্ছে বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবরের ফিতনা থেকে হেফাজত করুন। এখানে ভুল বোঝার কিছু নাই। মূল কথা হচ্ছে নবীজি যা বলেছেন আমরা সেটা বললাম, কিন্তু এর বাইরে যদি কাউকে প্রশ্ন করা হয়, এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না যে আল্লাহ তাআলা কাদেরকে পরীক্ষা করবেন আর কাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেবেন। আল্লাহ রহম করুন, বুঝদান করুন। অনেক মানুষ দেখবেন যে সফল হতে চায়, আমরা প্রত্যেকেই সফল হতে চায়। যে সফল হওয়ার জন্য কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ কন্টেন্ট ক্রিয়েটার হতে চায়, কেউ বড় বিজনেসম্যান হতে চায়, কেউ বাড়িওয়ালা হতে চায়, কেউ গাড়িওয়ালা হতে চায়। এক একজন মানুষ এক একভাবে স্বপ্নকে আমরা ব্যাখ্যা করি, এক একজন এক একভাবে স্বপ্নকে ছুঁতে চায়, স্পর্শ করতে চায়। কিন্তু সফল হতে হলে কোরআনুল কারীমের 3টি সূত্র আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আপনি সফল হতে চান। 1 নম্বর, কি সেই 3টি বিষয়? 1 নম্বর হচ্ছে দোয়া। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে লাগাতার আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে লাগাতার আপনি ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি আমাকে
আমার গন্তব্যে পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কোনো মাহবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আমি ছাড়া আপনার লক্ষ কোটি বান্দা আছে, আপনি ছাড়া তো আমার কোনো মাহবুদ নাই, যাওয়ার কোনো উপায়ও নাই, এভাবে আল্লাহর কাছে বলেন। সুতরাং আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমার জীবনের জন্য যেটা কল্যাণকর সেটা আপনি বাস্তবায়ন করেন, আল্লাহ আমার জীবনের জন্য যেটা ক্ষতিকর সেখান থেকে আমাকে হেফাজত করেন। এভাবে আল্লাহর কাছে বলেন, বারবার বলেন, বারবার বলেন, বারবার বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে কি করা? দোয়া করা, এবং আপনাকে সফল হতে আল্লাহ আপনাকে বিশেষ জিম্মাদারি নেবেন ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াই হলো আদ-দুআউ হুয়াল ইবাদাহ, এটা নবীজি নিজেও বলছেন, দোয়াই হলো ইবাদত। সুতরাং দুনিয়া এবং আখিরাতের ছোট বড় সমস্ত প্রয়োজন এবং চাওয়াগুলো হবে প্রথমত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। 2 নম্বর তাওয়াক্কুল এবং আল্লাহর উপরে পূর্ণ ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, নবীর উপর আয়াত নাজিল করে আল্লাহ বলছেন, এটা নবীর কথা না আল্লাহর কথা, যে আল্লাহর ওপরে যে ব্যক্তি নির্ভরশীল হবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আপনি সফল হইতে চাইলেন, আল্লাহ আপনাকে সফল যদি না করে আপনি জীবনে নিজের চেষ্টায় হতে পারবেন না। কারণ পরীক্ষায় কি লিখছেন, চাকরি বাকরিতে আপনার কি প্রশ্ন হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার মস্তিষ্কে বা মেধায় আল্লাহ তাআলা যদি সে বিষয়টা সিগন্যাল না দেয় আপনি জবাব দিতে পারবেন না, সফল কিভাবে হবেন? সাগরের নীলতিমি প্রতিদিন 7 টন 8 টন গোশত খাচ্ছে, আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়েছেন। লক্ষ লক্ষ পাখিরা গাছে ঘুরে ঘুরে, আকাশে ঘুরে ঘুরে খাবার খাচ্ছে, আল্লাহ তাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন। আল্লাহকে আপনার রিজিকের দায়িত্ব নিতে পারেন না? অবশ্যই নিতে পারেন, শুধু ডাকার মতো ডাকতে হবে, চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চাহিদাগুলোকে